আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ১লা সেপ্টেম্বর। আজকের এই দিনটি এদেশের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং গৌরবের দিন। কেন আজ গৌরবের দিন? আজ ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা পেয়েছিল। প্রতিষ্ঠা কে করেছিলেন? তৎকালীন সময়ে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন, মেজর জেনারেল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন এই দলটি? স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭১ সালের পর থেকে এদেশ আওয়ামী লীগ শাসন করেছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেবের শাসন আমলে এদেশে বাকশাল প্রতিষ্ঠা পেয়েছিল, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছিল, মানুষ দুর্ভিক্ষে পতিত হয়েছিল, অর্থনীতি, শিল্প, সমাজ, রাষ্ট্র সব কিছুর মধ্যেই ছিল দুর্নীতি এবং অস্বাভাবিক অবনতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সব কিছু দেখেই কিছু মূলনীতির উপরে ভিত্তি করে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তার মূল নীতিগুলো কি ছিল? এই দেশটিকে উনি স্বনির্ভর করবেন, এদেশের সাধারণ মানুষে ভাতের অধিকার রক্ষা করবেন, সাধারণ মানুষকে, এই দেশটাকে গণতন্ত্রের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা করবেন, সবার বাক স্বাধীনতা রক্ষা করবেন, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল উনি বন্ধ করে দিয়েছিলেন, এদেশের উন্নতি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবেন। এইসব মূলনীতির উপরে ভিত্তি করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার শাসন আমলের পরে বাংলাদেশে জাতীয় পার্টি শাসন করেছেন দীর্ঘ ৯ বছর। এরশাদ সাহেব এই দেশটাকে আরেকটি স্বৈর শাসকের শাসনে পরিণত করেছিলেন। উনিও বাক স্বাধীনতা নষ্ট করে দিয়েছিলেন, গণতন্ত্রের অধিকার হরণ করেছিলেন সাধারণ জনগণের। একটি স্বৈর শাসক দীর্ঘ ৯ বছর শাসন করেছেন। ১৯৮৬ সালের তথাকথিত নির্বাচনে বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো, জামাত, আওয়ামী লীগ, অন্য দলগুলো রাতের অন্ধকারে এরশাদ সাহেবের সঙ্গে আতাত করে সেই তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু লাভ হয়নি, এদেশে গণতন্ত্র ফিরে আসেনি। কিন্তু এই বাংলাদেশের এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তখনও বিএনপির দায়িত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীনভাবে উনি সংগ্রাম করেছেন ৯১ সাল পর্যন্ত। যদি বিএনপির প্রতিষ্ঠা না হতো, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা না হতো, তাহলে এই স্বৈর শাসকের পতন হতো না, এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেত না, এদেশের মানুষ ভাতের অধিকার রক্ষা করতে পারত না, ভোটের অধিকার রক্ষা করতে পারত না। উনি কুক্ষিগত করে রেখেছিলেন এরশাদ সাহেব। অতএব বিএনপি প্রতিষ্ঠা না হলে এই স্বৈর শাসকই থাকতো দিনের পর দিন। ২০০৮ সালের পরে আওয়ামী লীগ সেই ৭৫ সালের মতো করে আবার শাসন ব্যবস্থা কায়েম করলেন। দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে দেশের উন্নয়ন নষ্ট করে দিয়ে এদেশকে একটা জুলুমের রাজনীতি, একটা ফেরাউনির রাজনীতি কায়েম করেছিলেন। একটা জুলুম, অত্যাচারের শিখরে পৌঁছে গিয়েছিল আওয়ামী লীগ। এই ১৬ বছর বিএনপি আন্দোলন করেছে। এই বিএনপির প্রতিষ্ঠা না হলে আজকে এদেশের মানুষ এই ১৬ বছর পরেও এই গণতন্ত্র ফিরে পেত না, গণতন্ত্রের অধিকার ফিরে পেত না, ভোটের অধিকার ফিরে পেত না। এজন্যই এই বিএনপির জন্ম হওয়া, প্রতিষ্ঠা হওয়াটা একটা গৌরবের বিষয় এদেশের মানুষের, প্রতিটি মানুষের জন্য। এটা অহংকার করার বিষয়। যদি বিএনপির জন্ম না হতো, এদেশে গত ৫০ বছরে শুধু স্বৈর শাসকই থাকতো এবং মানুষ গণতন্ত্র ফিরে পেত না। আজকের এই দিনটি এজন্যই এত ঐতিহাসিক।
আজকে মানুষের অধিকার রক্ষা করার জন্য এই 16 বছর আন্দোলন করার ফলে মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, এর নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আগামীতে এই বাংলাদেশকে পুনর্গঠিত করবেন, গণতন্ত্র ফিরে দেবেন, মানুষের ভোটের অধিকার রক্ষা করবেন, অর্থনৈতিক উন্নতি করবেন, প্রবৃদ্ধি বাড়াবেন, খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার আদায় করবেন উনি। এজন্যই এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। আমরা চাই এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আগামী নির্বাচনেও এই দেশের মানুষই প্রত্যক্ষ ভোটে বিএনপিকে নির্বাচিত করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মূলনীতির উপরে ভিত্তি করে জনাব তারেক রহমান এদেশের প্রবৃদ্ধি, উন্নয়ন, গণতন্ত্র, বাক স্বাধীনতা সব কিছু রক্ষা করবেন। সবচেয়ে বড় বিষয়, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপির বিকল্প নাই। আগামীতে তরুণরাই প্রতিষ্ঠা করবেন, তরুণদের ভোটেই বিএনপি আবার জয়যুক্ত হবেন এবং দেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।